আশা করি অনেক ভালো আছে। রুবিনা কখনো দারুণ মজাদার রেসিপি আসা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ওল দিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন। তো দেখো আমি এখানে একটা ওল নিচ্ছি, কত হবে মাছ 700 মতন হবে। আর দেখো চিংড়ি মাছ কিন্তু একদম টাটকা, দেখতে পাচ্ছ কত বড় বড়। এই বড় বড় চিংড়ি মাছটা যদি ওল দিয়ে একবার রান্না করে খাওয়া যায় তো খুবই সুন্দর লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। তার ওল তো এখন ওলের সিজন বন্ধু, আর এই চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে একবার হলে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। সকলে কিন্তু খেতে পছন্দ করবে। তো প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখুন। তো আমি এখানে চিংড়ি মাছটা বেছে নেবো। তো আমি এখানে একটা প্লাস্টিকে রেখেছি, নোংরা প্লাস্টিকের মধ্যে ফেলবো। দেখো তো মাছটা আমি কীরকম বাছতেছি দেখে নাও তোমরা। দেখো এইভাবে বেছে নেবো। আর চিংড়ি মাছের যে ভিতরে কালা সুন্দর থাকে, দেখো এটা কিন্তু আমি ফেলে দেবো। একটা আমি কাঠি নিয়ে নিচ্ছি, আর এই কাঠির সাহায্যে এইভাবে ধরে টানলে বেরিয়ে যাবে। দেখো এইভাবে বেরিয়ে নেবো আমি, দেখতে পাচ্ছ। কালা ময়লা কিন্তু অবশ্যই ফেলে দেবে। দেখো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, ভালো করে আমি ধুয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। চিংড়ি মাছ তো বলতে একবার হলে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, সকলে কিন্তু খেতে পছন্দ করবে, খুবই সুন্দর লাগবে। আর চিংড়ি মাছ কিন্তু বলতে চিংড়িটা খুবই সুন্দর লাগে। তো একবার বাড়িতে ওল দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, হলুদ করে লবণ। মাছটাকে আমি ভেজে নেবো লাল লাল করে একদম। আর আজকের ভিডিও কে করে থাকা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মাছটা আমার ভাজা গেছে, এবার আমি নাম করে দেবো। দেখো কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার আমি ওলটাকে ভেজে নেবো। তো অবশ্যই ওলটাকে ভেজে নেবে। আর না যদি বন্ধুরা ভালো, তো লবণ দিয়ে আর নেবু দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। তাহলে যে ওলের যে এটা আছে কিটুনি ভাবটা ওটা কেটে যাবে। আর ভেজে নিলে লেবু ফেবু দিতে হবে না, আর ভেজে দেবে। তো লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি আমি, ওলটাকে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা ওলটাও কিন্তু আমার ভাজা গেছে খুব সুন্দরভাবে লাল লাল করে। এবার আমি নাম করে নেবো। এবার তরকারি রান্নার জন্য কড়া পোস্ট করে দিচ্ছি আমি। কড়াতে দিচ্ছি তেল, বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই করে নেবো। আদা রসুন বাটা, গরম মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, লবণ, কেটে রাখা টমেটো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেটে রাখা আলু, তো আমি আলুটা ভাজিনি। ভেজে রাখা ওল, অল্প মতন পানি দিয়ে 10 মিনিট মতন ভাপিয়ে নেবো। 10 মিনিট পর চলে এসেছি, এবার ভালো করে কষে নেবো। দিয়ে দেবো এবারে ভেজে রাখা চিংড়ি মাছ।
চিংড়ি মাছটা আবার আমি ভালো করে কষে নেবো। ওই বাসনের পানিটা ধুয়ে দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট মতন রান্না করে নেবো। এখন তো দেখতে পাচ্ছি যে এতটা ঝোল আছে, কিন্তু এতটা ঝোল কিন্তু ছাড়বে না, তো এতটা নেট করে কাটানোর পরে কিন্তু ঝোলটা সব টেনেই নেবে। শেষ হতে আমি দিয়ে দেবো গোল জিরে গুঁড়ো। ছেলেবেলা রান্না করে দিয়েছে, নাম করে দিই। দেখো কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছিল যে কত ঝোল ছিল, কিন্তু না বন্ধুরা তরকারিটা নেমে দেওয়ার পরে কিন্তু ঝোলটা টেনে নেবে। বসা বসা হয়েছে মাখো মাখো, তারপর হলে বাড়িতে ভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আজকে ভিডিও যদি অবশ্যই তোমাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুবই পানি হচ্ছে, তো বৃষ্টি থেকে দূরে থাকবে, বৃষ্টি বেশি জল ঘাটবে না, যেহেতু সর্দি কাশি হলে খুবই কষ্ট হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখাচ্ছেন নেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।